যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকে ভারতে রয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট, দায়ের করেছে 100-রও কাছাকাছি মামলা। এদিকে কূটনৈতিক পাসপোর্টের বাতিল হওয়ায় ভারতে এখনও শেখ হাসিনার অবস্থানের ভিত্তিটা কী, সেই প্রশ্ন উঠেছে। সার্বিক পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি ইঙ্গিত পেয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যকর 3টি রাস্তা খোলা আছে। প্রথম হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চিততা পাবে। দ্বিতীয় হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেওয়া। তৃতীয়টা হলো ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করে কিছুদিন পর উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বস্ব নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারে। শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন কেউ কেউ। ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাটাই যুক্তিযুক্ত মনে করেছেন তারা। বিবিসি বলেছে, ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে, সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে, তাও এরকম নিশ্চিত। বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর ইউএস, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইউরোপ এই দুইটি ছোটোখাটো দেশের সঙ্গে ভারত ওই বিষয় নিয়ে কথা বলেছিল। যদি এই সব আলোচনা তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই। এরপর মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গে ভারত শেখ হাসিনা আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি একটা ঠিক, শেখ হাসিনা নিজ এখন কোনো দেশের লিখিত আবেদন করেননি। তার এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত দ্বিধাবোধ করবে না, সেই ইঙ্গিত কিন্তু দিল্লিতে এখনও পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে আসছে তিব্বত ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজ্য ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর নাম। তারা ভারতের রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তেমনটা হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কর প্রভাব কী পড়বে সেটাও ভাবতে হবে ভারতকে। 1959 সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীনের সম্পর্কের যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, 65 বছর পর তার রেশ রয়ে গেছে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?